আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ধরনের কিছু ম্যাথ করব যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। তোমাকে বলা থাকবে যে এর মান নির্ণয় করো, এই ধরনের ম্যাথ থাকবে। তো আসলে এই ধরনের ম্যাথ করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে দুটো সূত্র লাগবে। সূত্র দুটো আগে বলে দিচ্ছি, যেমন ln 1 প্লাস এক্স। এটা সূত্র হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 আপ টু চলতে থাকবে। আরেকটা সূত্র ই টু দি পাওয়ার এক্স, যা আগে করা আছে তোমার 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু এরকম। এই দুটো সূত্র জানা থাকলেই তুমি এই ধরনের যত ম্যাথগুলো আছে তোমার বইতে তুমি করে ফেলতে পারবো। আমি বাজারে যে কটা বই আছে তার মধ্য থেকে বেছে বেছে এইগুলোকে ইম্পর্টেন্ট মনে করেছি এবং সেই কটা করে দিচ্ছি। তাহলে প্রত্যেক নিয়ম থেকে একটা করে করা হবে, যাতে তুমি অন্য অন্য বইতে যদি আরও কিছু বেশি অতিরিক্ত থাকে তাহলে তুমি সেগুলো করতে পারবা, আশা করছি। তো আসো শুরু করা যাক। প্রথমে দেখো 1 নম্বর ম্যাথটা, তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস বি এক্স, উপরে হলো এক্স বাই এ, এর মান তোমার চাই। তাহলে তুমি প্রথমে কি করো, ধরে নাও, ধরি ওয়াই সমান এই টার্মটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস বি বাই এক্স, এটা কিন্তু পাওয়ার এখানে। আচ্ছা, এখানে তুমি উভয় পাশে লন নিতে পারো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ। লন নিলে কিন্তু এই পাওয়ারটা সামনে চলে আসে, এটা তোমরা লনের অপারেশন জানোই। এইটা তারপরে শিক্ষার্থী দেখো, আমরা লন নেওয়ার পরে এই টার্মটা এখানে চলে আসলো, এটা এখানে আসলো। আচ্ছা, এখন আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এক্স বাই এ, এইমাত্র যেটা লিখলাম লনের সূত্রটা আমরা এখানে লিখে দেব। তাহলে বি বাই এক্স, এইটা এক্স এর মান মাইনাস এই এক্স স্কোয়ার করলে এইটা আসবে না, আর এর সাথে 2 থাকবে ভাগস্বরূপ, প্লাস কিউ আসবে, তাহলে 3x কিউ আপ টু এভাবে যেতে থাকবে। দেন তুমি যদি দেখো যে এক্স দিয়ে যদি এটার সাথে গুণ করো তাহলে বি বাই এ থাকে, আর সবগুলোর সাথে একটা করে এক্স। আমি আর একটা লাইন লিখি, যদিও তোমরা সেটা না লিখলেও পারবা, বি বাই এ, তাহলে বি স্কোয়ার বাই 2a এক্স থাকবে, একটা এক্স কেটে যাবে, এভাবে চলতে থাকবে। বি কিউ 3ax স্কোয়ার থাকবে তখন। হ্যাঁ, ঠিক বলছো। এই তো, এখন যদি লিমিটকে বসাই দাও, ইনফিনিটিভ বসাও নিচে, তাহলে সামথিং বাই ইনফিনিটিভ 0, দ্যাট মিনস তোমার মান আসবে এইটা। এখন এখানে দেখো আছে কি লন ওয়াই, অতএব ওয়াই সমান কি লেখা যায়, ওয়াই সমান লেখা যায় ই টু দি পাওয়ার বি বাই এ। এখন তুমি লিখে দিতে পারো, এই যে ওয়াই সমান কি ধরেছিলাম, এটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 বি বাই এক্স, এক্স বাই এ সমান ই টু দি পাওয়ার বি বাই এ, এটাই আনসার। আশা করছি বুঝতে পারছো, অনেক সহজ। যদি একটু বুঝতে না পারো তাহলে পুশ করে রেখে আমি যা বলেছি আবার চেষ্টা করে শোনার, অবশ্যই পারবা। আসো পরের ম্যাথ দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর এই ম্যাথটা করব। এই ম্যাথটা করার সময় আগের মতোই তুমি ধরে নাও, ধরি ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 5x, এটা তো পাওয়ার। এখন তুমি যদি লন নাও, লন ওয়াই,
তাহলে দেখো এই টার্মটা সামনে চলে আসবে, আর এইখানে তোমার সূত্র পড়বে 5x। এখন এই যে ln x এর সূত্র, ln 1 প্লাস x এর যে সূত্রটা আমি শুরুতেই আলোচনা করেছি তোমাদের সাথে, সেই সূত্রটা আমরা এখানে ফেলবো। x বলতে এখানে 5x কে বোঝাবে, তাহলে 5x এটাকে স্কয়ার করলে কত হয়, 25x² 2 প্লাস তার কিউ 125x³ 3। এত আর দরকার নেই, তিনটা টার্ম লিখলেই হবে। আচ্ছা, এবার আসো আমরা যদি এইটা দিয়ে এটার সাথে গুণ করি তাহলে কি হয়, লিমিট x টেন্ডস টু 0, এটা দিয়ে এটার সাথে গুণ করলে যেটা আসতেছে সেটা হলো যে x x কেটে যাচ্ছে, 5টা এটার সাথে গুণ হয়ে 15x প্লাস 10 এই টার্মটা থাকতেছে। আসো মাইনাস এইটার সাথে যদি এইটা গুণ করো তাহলে কি হচ্ছে, নিচেই থাকতেছে 2। আচ্ছা, আর উপরে কিন্তু একটা x থাকে, তাহলে কি হচ্ছে, একটা x যদি থাকে তাহলে 75, এখানে 25, 3 পাশে 75, আর এখানে একটা x থাকতেছে, সেই x এ 75x² হচ্ছে। আচ্ছা, আবার এইটার সাথে গুণ করলে 25 দুগুণ 50x থাকতেছে, তার মানে x কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, এভাবে তুমি যদি যাইতে চাও সবসময় x টার্ম কিন্তু থাকতেছে এখানে। তাহলে যদি আমি x এর মান 0 বসাই, 10 ছাড়া কিন্তু সব 0 হয়ে যাচ্ছে, তাহলে মান আসতেছে 10। অতএব তুমি লিখতে পারো y সমান e⁻10। এখন y সমান কি ছিল আমার, এইটা লিমিট x টেন্ডস টু 0 1 5x তারপর 3x প্লাস 2/x সমান e⁻10। এইটা কিন্তু ক্যান্সার পেরে শেখাতে। দেখো প্রসেসগুলো কিন্তু একই, শুধু একটু ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। যেহেতু তুমি বিজ্ঞানে পড়ো, ক্যালকুলেশনে তোমার দক্ষতা অবশ্যই বেশি থাকতে হবে, আর যদি না থাকে তাহলে চেষ্টা করতে হবে দক্ষতা বাড়ানোর জন্য। আসো 3 নম্বর গণিত করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর গণিতটা এটা ছিল। তাহলে প্রথমে আগের মতোই ধরে নাও y সমান লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x x প্লাস 3। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল উভয় পক্ষে লন নিলাম, তাহলে x প্লাস 3 সামনে ln 1/x। এখন আমরা সেই আগের সূত্রটা পুট করব। এখানে x পেলে করতেছে 1/x, মাইনাস এটার স্কোয়ার দিলে 1/x² সাথে 2, এবার কিউ দিলে 3x³ আপ টু। ওকে, x টেন্ডস টু ইনফিনিটি, এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাই, দেখো এইটার সাথে গুণ করলে 1 প্লাস 3/x পাই h মাইনাস এইটা যদি এখন এইটার সাথে গুণ করি তাহলে কি হয়, x প্লাস 3 নিচে 2x²। আচ্ছা, তো এইটার সাথে গুণ করলে x প্লাস 3 আর নিচে 3x³। এই তো বিষয়টা। এখন দেখো এইটা যদি এইটার নিচে নাও তাহলে কি হয়, আরেক লাইন করি। যদি যারা ক্যালকুলেশন ভালো বুঝতে পারো তারা অবশ্যই মাথার মধ্যে অনেক লাইন করে ফেলতে পারো, যারা উইক তাদের জন্য এই লাইনটা আমি করতেছি। এটার নিচে নিলে কি থাকে, 1/2x থাকে, মাইনাস এইটা 3/2x²।
প্লাস এইটা 1/3x স্কোয়ার প্লাস 3 কেটে যায় 1/x³ আপ টু প্লাস মাইনাস প্লাস সরি এখানে মাইনাস প্লাস প্লাস। তাহলে এখানে আসলে একটা মাইনাস হওয়া উচিত। হ্যাঁ, এখন দেখো সবগুলোর নিচেই এক্স আছে, তাহলে ইনফিনিটিভ বসালে সামথিং বাই ইনফিনিটিভ এই পুরাটুকি 0 হয়ে যায়, মান থাকে শুধু 1, অর্থাৎ y⁴ মানে e। এখন এইটার সমান কি হয়ে গেল, অর্থাৎ y এর মান বসায় দাও, এটার সমান আসবে শুধু e। এটাই অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছো y এর মান তো এটা, তাহলে এইটার সমান এটা, এটার সমান e, এই যে অ্যান্সার হলো e, এটার অ্যান্সার e হবে। আসো আমরা তাহলে 4 নম্বর ম্যাথটা করি। যাদের ওঠাইতে বা বুঝতে সমস্যা হচ্ছে পুশ করে রাখো, আবার বলছি পুশ করে রেখে সেখান থেকে আবার দেখে দেখে ইচ্ছা মতো ছাড়ো আর করো। লিমিট x টেন্ডস টু 0 x ln 1 প্লাস x 1 প্লাস x মাইনাস e⁴x। এটার কোনো ধরাধরি নাই, সরাসরি করা যাবে সূত্র ফেলে। এই যে এখানে সূত্র পড়ে আছে, তো সূত্রটা আমি একটা ব্র্যাকেটে ফেলি, x মাইনাস x²/2 প্লাস x³/3 মাইনাস x4/4 এভাবে যাইতে থাকবে। নিচে 1 প্লাস x, এখানে সূত্রটা আমাদের জানা, প্লাস x/1 x²/2 x³/3 এভাবে। তো আসো একটু সরল করি। x টেন্ডস টু 0, দেখো এই মাইনাস এটা কেটে যাচ্ছে, এটা প্লাস হচ্ছে x²/2, এটা কি হচ্ছে মাইনাস হচ্ছে x³/3 প্লাস হচ্ছে x4/4। আচ্ছা গেল। নিচে আসো দেখি, এই 1 কেটে যাচ্ছে, এখানে থাকতেছে কি x, এই x, এখানে আবার এই -1 কেটে যাচ্ছে। আচ্ছা আরেক লাইন আমি একটু এলিবরেট করি, -1 মাইনাস এক্স, এই ফ্যাক্টোরিয়াল 1 এর মান তো 1, আচ্ছা মাইনাস x²/2 মাইনাস x³/3। আচ্ছা তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত x²/2 x³/3 x4/4। আচ্ছা নিচে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে দেখতে পাই x²/2 প্লাস x³/3, তাহলে পরের গুলো প্লাস হবে সব, যাই থাক। এভাবে যদি যাইতে থাকে তাহলে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, উপর থেকে যদি তুমি x² কমন নাও 1/2 মাইনাস x/3 প্লাস x²/4, এখানে কিন্তু একটা আপ টু হবে। নিচে যদি x² কমন নেই হাফ প্লাস x/3 প্লাস আপ টু কিছু আছে। এখন এই x কাটা যায়, আর x এর মান 0 বসাইলে উপরে থাকতেছে শুধু হাফ আর নিচে থাকতেছে একটা -1, -1 অ্যান্সার হবে। আর এদিকে দেখো এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায় সব, তাহলে অ্যান্সার হচ্ছে -1 অবশ্যই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর গণিতটা এটা দেখো। 5 নম্বর গণিতটা অনেক সহজ। লিমিট বন্টন করে দেয়া যাবে ln
1 x কিউব বাই x কিউব লিমিট x টেন্ডস টু 0 sin কিউ এক্স বাই এক্স কিউব। উপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 লনের যদি মান বসাও সূত্র তাহলে x মাইনাস এইটার স্কোয়ার বাই 2 প্লাস এইটার কিউব বাই 2 আপ টু এর নিচে আছে এক্স কিউব, আর নিচেরটা সাইন এক্স বাই এক্স তার কিউব। এখন দেখো এইটা যদি এইটার নিচে নাও কাইটা 1 হয়ে যায় আর এখানে একটা মান থাকে, দ্যাট মিন্স কি করা যায় নিচেরটায় কিন্তু 1 স্কোয়ার 1 কিউব স্কোয়ার নয় 1 কিউব, আর উপরেরটা আরেকটা লাইন যদি তুমি করতে চাও করতে পারো। এটার নিচে নিলে কত হয় 1, এইটার নিচে নিলে এক্স কিউব বাই 2 থাকে, এইটার নিচে নিলে এক্স স্কোয়ার বাই 2 থাকে, আপ টু চলতেছে। এখন যদি তুমি লিমিট বসাই দাও এদিকে 0 হয় উপরে থাকে 1 নিচে থাকে 1, 1 বাই 1 সমান 1 অ্যান্সার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা লিমিট পর্ব শেষ করলাম, অর্থাৎ অসীম কুমার স্যারের বইয়ের 9 এর সব ম্যাথ আমি করে দিছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখলে ইনশাল্লাহ যতগুলো ম্যাথ করেছি ভালো করে চর্চা করলে অবশ্যই তুমি সফল হবা। আসো আমরা পরের পার্টে যাব, পরের ভিডিওতে অর্থাৎ এর পরের পর্বে আমরা মূল নিয়মে অন্তরীকরণ শিখব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।